নগদ টাকা এবং রূপ বা চেহারা সমানুপাতিক কেন? কারণ টাকা যেমন 1 বছর 2 বছর 3 বছর একইভাবে একটা বাক্সের মধ্যে ভরে রাখলে একই রকম থাকবে না, তার গন্তিতে একই রকম থাকবে, কিন্তু তার ভ্যালু কমে যাবে। অনুরূপ নিয়মে চেহারা, আজকের সৌন্দর্য কালকে আর থাকবে না, ঝরে যাবে। কিছু কিছু জিনিস চিরস্থায়ী নয়, আর এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে আমাদের এই টাকাটাকে কীভাবে রক্ষা করব? আমরা কীভাবে জীবনে এগিয়ে চলবো এবং জীবনটাকে প্রতিষ্ঠিত করব, সেটা নিয়ে কি কখনো ভাবেননি? নিশ্চয়ই ভেবেছেন, এবং সেই জন্যই আপনি আমার এই ভিডিওটা ক্লিক করেছেন। আসুন, টাকা কিভাবে আপনার জন্য টাকা এনে দেবে, টাকা কিভাবে আপনার বাড়বে, এবং টাকা কিভাবে নিজেকে, আরে সৌন্দর্য কমতে থাকবে, যতই মেকআপ করুন, যাই করুন, যেখানেই যান সৌন্দর্য কমতে থাকবে, কিন্তু টাকা ঠিকমতো ইউটিলাইজ করলে অবশ্যই বাড়বে। আজকের আলোচিত 5টি জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেই টাকা আপনার জন্য পরিশ্রম করবে। আপনি ঘুমিয়ে থাকলেও মাসে মাসে টাকার বাচ্চা আপনাকে এসে চুমু খেয়ে যাবে। কোন কোন সেটা পদ্ধতি? ফার্স্ট হচ্ছে রিয়েল এস্টেট। ইয়েস, রিয়েল এস্টেট সম্পর্কে জানেন না, শব্দটা শোনেননি, এটা কখনো হতে পারে না। জায়গা, জমি, বাড়ি, এই তো রিয়েল এস্টেট। জায়গা যদি আপনি কোথাও কিনে রাখেন, আপনার 10 ইয়ার্স দাম বাড়বে না কমবে? বাড়বে। বাড়ি কিনলেন, একটা ভাঙাচোরা বাড়ি কিনে রিপেয়ারিং করে ভাড়া দিয়ে দিলেন, ইনকাম এনে দিচ্ছে, ইনকাম জেনারেট করছে। অনুপ্রেরণা জায়গা বা প্লট, এই প্লটের ক্ষেত্রেও আজকে কিনে রাখুন, 5 বছর 7 বছর পরে দেখুন তার দাম বাড়বে। কতটা বাড়বে সেটা সেই জায়গার ডিম্যান্ডের ওপর নির্ভর করে, আপনার এলাকার ওপর নির্ভর করে, কখনোই সেটাকে পার্মানেন্টলি পারফেক্টলি বলা যায় না। সো এই জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। টাকাকে শুধুমাত্র ব্যাংকে চুপচাপ ফেলে না রেখে বা বাড়ির মধ্যে না রেখে এমন একটা জায়গায় ইনভেস্ট করুন যেখানে টাকা আপনার বাড়তে থাকবে। নাম্বার 2, স্টক এবং ETF। দুর্দান্ত একটা জায়গা, দারুণ জায়গা। এই যে মুদ্রাস্ফীতি কথাটা বললাম, পার ইয়ার মুদ্রাস্ফীতি কত হয়, মানে টাকার ভ্যালু কতটা কমে। টাকার ভ্যালু কমে যাচ্ছে মানে কি, টাকা কি কমে যাচ্ছে না, বিষয়টা পরিষ্কার বুঝতে হবে। আপনি এই বছর 1 লিটার তেল যে দামে কিনছেন, নেক্সট ইয়ারে সেই দামটা, সেই তেলটা সেই দামে কিন্তু কিনতে পারবেন না। আজকে যদি 120 টাকা কিলো হয় বা 180 টাকা কিলো হয়, পরের বছর দেখবেন আপনি সেটা হয়তো 200 টাকা কিলো হয়ে গেছে। অর্থাৎ 1 লিটার তেল কিন্তু থাকলো, পয়সা আমাকে বেশি খরচ করতে হলো। এটাই মুদ্রাস্ফীতি। যদি আমি ETF করি এবং কোনো কোম্পানিতে বিনিয়োগ করি, সেখানে কিন্তু যা রিটার্ন আসবে এর চেয়ে অনেক গুণ বেশি, 7, 8, 10, 12, 20 এরকম। আরে ভাই, এবারে কি প্রচুর লাভ। আপনি সব টাকা সেখানে ভরে দিলেন, দিয়ে সব জলাঞ্জলি চলে গেল, কোম্পানি উঠে পালিয়ে গেল, আপনি সর্বনাশ, আপনার সর্বনাশ হয়ে গেল, আপনি একেবারে নাজেহাল অবস্থায় পড়ে গেলেন, সর্বশান্ত হয়ে গেলেন। এমনটা করলে হবে না। কোথায় ইনভেস্ট করছেন জানতে হবে, কোথায় ইনভেস্ট করছেন ভালোভাবে ফলো করতে হবে, স্টাডি করতে হবে। সেই কোম্পানির 10 বছরে, গত 10 বছরের হিস্ট্রি জানুন, টাকা বেড়েছে কমেছে ইত্যাদি, বর্তমান অবস্থা কেমন জানুন। নতুন একটা কোম্পানি এসছে, উঠে যাবে বলছি না, নতুন একটা কোম্পানি এসছে, রিটার্ন বেশি দেবে, এই লোভে আপনি দিয়ে দিলেন, কিন্তু কোম্পানি চললো না, এবার কী হবে? সেই ব্যাপারগুলো ভাবতে হবে। ETF করতে গেলে, শেয়ার মার্কেটে টাকা লাগাতে গেলে, কোম্পানির বন্ড কিনতে গেলে আপনাকে চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। আপনি জানেন না, ভালো কথা, আপনি জানেন না, আমি কী হবে তাহলে আমি লাগবো না, আমি লাভ করবো না? নিশ্চয়ই আপনি ট্রেনিং নিন, জানুন, 6 মাস 1 বছর কারো আন্ডারে থেকে হোক, ভিডিও দেখে হোক, বই পড়ে হোক, জ্ঞান সঞ্চয় করুন। ছোটোভাবে শুরু করুন, অল্প অল্প টাকা, 100, 200, 300, 500 শুরু করুন। আস্তে আস্তে শিখুন, লাভ লস। যখন আপনি জেনে গেলেন, এটা ওয়ান টাইপ অফ গেম, একটা খেলা। আপনি যত ভালো প্র্যাকটিস করতে পারবেন, তত ভালো পারফরমেন্স হবে। এই ইনভেস্টটা অনেকটা পোষ্য কুকুর এবং জঙ্গলি কুকুরের মতো। কেন? পোষ্য কুকুরকে আপনি যা বলবেন, বস বসে গেল, আপনি সেই অনুরূপ নিয়মটা এখানে খাটাতে যাচ্ছেন জঙ্গলি কুকুরের ক্ষেত্রে। আপনি জানেন না, সে আপনাকে চেনে না, আপনি কিছুই বোঝেন না। এই বস তেড়ে এসে না মাংসটাকে এমন তুলবে, আপনি বাপের জন্ম কোনোদিন ভুলতে পারবেন না। সো বস, টাকা ইনভেস্ট করার সময় না আপনাকে ভালোভাবে ভাবতে হবে। কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে, কারোর দ্বারা দেখা দেখি, আমার জামাইদা করেছে, আমার ভাই করেছে, আমার কাকা করেছে, আমার জ্যাঠা করেছে, বড় লোক ওয়ারেন বাফেট তো প্রচুর টাকা ইনকাম করেছে, আমাকেও হবে না বস, হবে না। এগুলো ভাবতে হয়, ভেবে চিনতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ারেন বাফেটের কথাটাই বলি আমি, যখন তার কথা উঠলো, তিনি কি বলেছেন, একই জায়গায় সব টাকা ইনভেস্ট করবেন না, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বিভিন্নভাবে ইনভেস্ট করুন। একটাই লস হলে একটাই পুষিয়ে যাবে, এরা ভেঙে যেতে পারবেন। নাম্বার 3, গোল্ড। একটা গোল্ড শুধু বললে ভুল হবে, গোল্ড এবং দামি যে মেটালগুলো আছে সেগুলো, ধাতুগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন।
আর গোল্ড 1 কেজি 2 কেজি কিনবো কী করে স্যার? আপনি অত টাকা নেই তো। আরে বাবা, গোল্ড বন্ড যদি কিনতে যান 100 টাকা দিয়েও কেটে যায়। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দেখা গেছে গোল্ডের দাম কিন্তু ততটা কমেনি। আর এটা চিরস্থায়ী একটা জিনিস, চিরস্থায়ী ইনভেস্ট আপনি করতে পারেন, গোল্ডে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, ওখানেও রিস্ক যে নেই তারা, মার্কেট ভ্যালুয়েশনের ওপর আপনার বাড়বে কমবে ইত্যাদি, তবে একেবারে জলাঞ্জলি যাওয়ার সম্ভাবনা এখানে নেই। সুতরাং গোল্ডটাকে একটা চয়েস করতে পারেন আপনার পছন্দের তালিকায়। নাম্বার 4 এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে ইয়েস এই জায়গাটায়। কারণ আপনি এইখান থেকে না ইনভেস্ট করলে এমন কিছু প্রোডাক্ট তৈরি করে দেবেন, একবার একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়ার পর, একটা সার্ভিস, প্রোডাক্ট ও সার্ভিস তৈরি করে দেওয়ার পর সারা জীবন শুধু আপনি না, আপনার জেনারেশন পর্যন্ত ওই টাকা ইনকাম করে খাবে। অ্যামাজনের কথা ভাবেন, ফ্লিপকার্টের কথা ভাবেন, ওলা, উবের, জোম্যাটো, আলিবাবা, এগুলো কি একটা অ্যাপ তো। আলিবাবা, জোম্যাটো বা আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট, এরা কি কোনো প্রোডাক্ট তৈরি করে? না, অন্যের প্রোডাক্ট ছিল, আগামী দিনেও থাকবে, কাস্টমার ছিল, আগামী দিনে থাকবে। এটা কী করলো? একটা মিডিয়া, সেখান থেকে নিয়ে আরেকজনের হাতে দিয়ে দিল। এই মাধ্যমটার মাঝে একটাখানি ডেলিভারি করার সময় একটা কমিশন সে লাভ করলো। এটা কেমন ধরনের একটা বিজনেস না? একবার সৃষ্টি করে দিল, ব্যাস চলতেই থাকলো। এই ধরনের ক্রিয়েটিভ বিজনেস করতে হবে। বিজনেস করতে গেলে না মানুষের সমস্যাটাকে সমাধান করতে হবে। সমস্যা সমাধান করতে পারলে আপনি ইনকাম করতে পারবেন। আর সমস্যা সমাধানের জন্য একটা কোনো প্রকল্প যদি আপনি তৈরি করতে পারেন, চিন্তা করতে, পেটেন্ট তৈরি করা যাকে বলে, তাহলে আর চিন্তা করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অত দিমাগ তোমাদের নেই কেন? থাকবে না, অত শিক্ষিত নন, অত দিমাগ নেই, অত বুদ্ধি নেই, অত টাকা নেই। এতে ছিল নাকি যাদের নামগুলো বললাম তাদের মালিকগুলো চিন্তা করুন। কেউ একটা সিঁড়ি ঘরে বসে কাজ শুরু করেছে, কেউ একটা অফিসে ঘরের মধ্যে বসে কাজ শুরু করেছে, কেউ একটা ট্যাক্সি ভাড়া নিয়ে কাজ শুরু করেছে। আস্তে আস্তে কোন জায়গায় পৌঁছেছে? জেল চাই, জেদ, ভেতরে আগুন জ্বালাতে হবে, কিছু করব। সবচেয়ে মোটিভেশন কি জানেন তো? অভাব, পরিবার। আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন, যে বাবা মায়ের কোল থেকে বড় হয়ে এসছেন, তাদের যন্ত্রণাটা যখন আপনি অনুভব করতে পারবেন, আপনার বুকের মধ্যে অনুভব করতে পারবেন, তখন আপনার কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না। কোনো মোটিভেশনের প্রয়োজন। রজনীকান্তের মতো লোকটা যে বাসের কন্ট্রাক্টর, সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, একজন প্রখ্যাত নায়ক হয়েছেন। কীভাবে হয়েছেন? জেদ। এবং আমাকে সেই জায়গায় উঠে আসতে হবে সারা জীবন। গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয় বস, এটা তো জানেন। গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অপরাধ। নাম্বার 5, খুব সহজ এবং সরল একটা ইনভেস্টমেন্টের জায়গা। আপনার এলাকার কোনো একটা বড় বিজনেসম্যান, প্রতিষ্ঠিত বিজনেসম্যান, সেই জায়গায় শেয়ারে বিজনেস করুন বা শেয়ারে ইনভেস্ট করুন। আরে বাবা, শেয়ারের বিজনেস করতে তো আপনি আমাকে আগে বারণ করেছেন, আমি বারণ করেছি। এবার আজকে কেন বলছি? আরে যদি লিখিত আকারে আপনি করে নিতে পারেন, যা কিছু হবে এগ্রিমেন্ট, বাবা, কাকা, জ্যাঠা, দাদা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এই যে টাকা পয়সা যাবে না, কাউকে বিশ্বাস করতে হবে না। একটা লিখিত এগ্রিমেন্ট হবে, আপনি কত টাকা দিলেন, কতবার % প্রফিট পাবেন, লস হলে কি হবে, সমস্ত লিখিত এগ্রিমেন্ট থাকবে। এবং সেই অনুযায়ী আপনি পার মান্থ আপনার ইন্টারেস্ট নিতে থাকবেন। তাহলে কি হবে? আপনার এই জিনিস রেনুয়াল থাকছে না, এই মাসে নিব না, থাক নেক্সট মাসে, আবার 6 মাস পর নেবো, 1 বছর পর নেব, ভুলে যাবেন তো, ভুলে যাবেন। সেইটা করতে যাবেন না। এগ্রিমেন্ট করে শক্তপোক্ত কাগজ তৈরি করে কোনো একটা ছোট কারখানা, কোনো একটা কোম্পানি, এগুলো চোখের সামনে, যেগুলো আমি বলছি যে ওই নিফটি 50 ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বলছি না আমি, পাড়া প্রতিবেশী, গঞ্জে, শহরে যেখানে এলাকায় আছেন সেই জায়গায় মিলে 2-3 জন বন্ধু মিলে একটা বিজনেস শুরু করে দিন এবং লিখিত আকারে দেখবেন সেখানেও কিন্তু আপনি যাচ্ছেন না, আপনি অ্যাক্টিভ কোনো একটা কাজ করছেন, কিন্তু আপনার ইনভেস্টের টাকা আপনাকে একটা মুনাফা এনে দিচ্ছে। এবার আপনি বলবেন যে দাদা এই সমস্ত যে কথাগুলো বলছেন এগুলো কি 100% গ্যারান্টি আছে? না। আমার জীবনের 100% গ্যারান্টি আছে, আপনার জীবনের 100% গ্যারান্টি আছে, আরে জগতের গ্যারান্টি আছে, যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর কোনো গ্যারান্টি আছে। প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ার ডেট আছে। যেদিন জন্মগ্রহণ করেছি 5 স্ট্যাম্প মেরে দিয়েছেন সৃষ্টিকর্তা, আমাকে এত তারিখ যেতে হবে, তো কোনো কিছুরই গ্যারান্টি নেই। কিন্তু তাই বলে তো জড় ভরতের মতো বসে থাকলে হবে না, রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেন। আপনি চেষ্টাই করবেন না। সবচেয়ে বড় কথা কি, আমার দ্বারা হবে না, কাজে হাত দিলাম না, কেন 100% ফেলিওর। আমার দ্বারাই হবে, জেদ করে কাজে হাত দিলাম, হতেও পারে নাও পারে। বাট যখন আমি নেগেটিভ চিন্তা করে কাজটা শুরুই করছি না, তখন কী হচ্ছে, হবে না জেনেই নিলাম। সো ইনভেস্ট করুন, বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করুন, এগিয়ে চলুন, অ্যাক্টিভ ইনকাম করুন, প্যাসিভ ইনকাম করুন, বহুমুখী ইনকামের একটা জায়গা তৈরি করুন। জীবনে যদি বাঁচতে চান, ধনী হতে চান, সফল হতে চান, সম্মান চান। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা চান আমাকে জানাবেন।
তো সেইভাবে আমি ভিডিওগুলো তৈরি করতে পারবো। যদি আলোচনাটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।